আজকের ভিডিওটা বেশি বড় হবে না আশা করি। আজকের ভিডিওটা একটি শর্ট ভিডিও। আজকের ভিডিওতে আমি ইন্টারফেস নিয়ে আলোচনা করব। সো ইন্টারফেসের জন্য আমি সর্বপ্রথম একটা প্যাকেজ খুলি। সাপোজ এখানে একটা নিউ প্যাকেজ 1 নামে খুলি, সমস্যা নেই। সো এই প্যাকেজের মধ্যে আমি একটা ক্লাস খুলব, ঠিক আছে, জাভা ক্লাস। আচ্ছা, নিউ ক্লাসই রাখি, আমার ক্লাস আপাতত ম্যাটার করে না। তো ইন্টারফেসের জন্য আপনাকে যদি এখানে দেখেন, আমি যদি নিউজে যাই, এখানে আপনার জাভা অনেকগুলো আছে, ইন্টারফেস আছে, প্যাকেজ আছে। তো আমি চাইলে ইন্টারফেস খুলতে পারি, এখানে নিউ ইন্টারফেসই থাকলাম। সো ইন্টারফেস কাইন্ড অফ একটা অ্যাবস্ট্রাক্টের মতোই, ঠিক আছে। পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস নেম দিতাম, এখানে হচ্ছে পাবলিক ইন্টারফেসের নাম দিব। সো ইন্টারফেসের মধ্যে আপনি যে ভ্যালুগুলো ডিফাইন করবেন, এখানে কোনো পাবলিক প্রাইভেট কোনো অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে না, কোনো মেথড বা ভ্যালুর জন্য কোনো অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে না। ডাইরেক্ট আপনি ইন্টিজার a ইকুয়াল 0, ইন্টিজার b ইকুয়াল 10 20। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার একটা ফাইনাল, মানে একদম ফাইনাল ভ্যারিয়েবল। এই জিনিসগুলো কোনো সময় আপনি আর চেঞ্জ করতে পারবেন না। ইন্টারফেসের সুবিধা হচ্ছে আপনি এই জিনিসগুলো ডাটা স্টোরের জন্য ইউজ করতে পারেন। লাইক আপনি যদি কিছু স্ট্রিং ডাটা সেভ করে রাখতে চান, যেগুলো মানে কিওয়ার্ডস হিসাবে, যেগুলো কোনো সময় চেঞ্জ করবেন না, ওগুলো হচ্ছে আপনি ইন্টারফেসে সেভ করে রাখবেন। লাইক আমি সাপোজ দিলাম ইন্টিজার ক্রেডেনশিয়াল নামে একটা ইন্টি রাখলাম, যেটা হচ্ছে 10 ডিফাইন করলাম, এর আমি কোনো সময় চেঞ্জ করতে চাচ্ছি না। সো এই জিনিসগুলো অল টাইম আপনার ফাইনাল ভ্যারিয়েবল থাকবে, ঠিক আছে। এই জিনিসটা আপনি কোনো সময় আর কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবেন না। দেন হচ্ছে আপনার মেথডস। সো আপনি এখানে চাইলে ভয়েড শো নামে একটা মেথড রাখলাম। শো মেথডের মধ্যে কোনো প্যারামিটার নেবে না। সো আপনি যখন এই ইন্টারফেসটা কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করবেন, তখন হচ্ছে এই শো মেথডটাকে বলবে যে আপনার ওভাররাইড করে মেথডের বডি লেখার জন্য, ঠিক আছে। দেন আপনি চাইলে আরেকটা ইন্টারফেসও খুলতে পারেন। আমি আরেকটা ইন্টারফেস খুলি, এখানে যে জাভা ইন্টারফেস, এখানে ইন্টারফেস 1 এ দিই নাম, কোনো সমস্যা নেই, আমার ব্যাটারি অলমোস্ট শেষ ল্যাপটপে। ওকে, সো এখানে জাস্ট ভয়েড শো ছিল, তো এই জিনিসটাকে আমি ভয়েড শো 1 করে দিই, ঠিক আছে। সো আমার দুটো ইন্টারফেস ক্রিয়েট হয়ে গেল। দুটো ইন্টারফেস ক্রিয়েট করার পরে তারপরে যদি আপনি আপনার যে ক্লাস ছিল, ওই ক্লাসের মধ্যে ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে চান, ইমপ্লিমেন্টের জন্য আপনাকে ইমপ্লিমেন্টস নামে একটা কিওয়ার্ড আছে, ইমপ্লিমেন্টস কিওয়ার্ডের পরে আপনি ইন্টারফেসের নাম দিবেন, ঠিক আছে। সরি, এটা হচ্ছে নিউ ইন্টারফেস, ঠিক আছে। আপনি যদি মাল্টিপল ইন্টারফেস ইম্পোর্ট করতে চান, দেখেন একটা ইন্টারফেস দেওয়ার সাথে সাথে আমার এখানে রেড সাইন দিচ্ছে, এখানে বলবে যে আমার মেথডগুলো ওভাররাইড করার জন্য। তো আমি যে ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড দিলাম, সমস্যা নেই। তারপরে আপনি এখানে মাল্টিপল ইন্টারফেস চাইলে এখানে নিউ ইন্টারফেস 1 দিলাম, আবার বলবে ইমপ্লিমেন্ট, সো আমি ইমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে। বাদ বাকি কাজে আপনার যে আপনি ইমপ্লিমেন্টেশনের কোড, এটা আপনি যেভাবে লিখতে চান। এখন সাপোজ আপনি বললেন যে না, একটা ইন্টারফেস আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে চায়, ওই জিনিসটা কিভাবে করবে? এখানে যে আমি ইন্টারফেস লিখলাম, একটা ক্লাস যেভাবে একটা আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করে, ঠিক একটা ইন্টারফেসও আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করবে। আমি যদি এখানে এক্সটেন্ডস দেন ইন্টারফেস মানে নিউ ইন্টারফেস 1 দেই, তো আমার এখানে কোনো কিছু লিখছে না। বাট আমি যদি আমার ক্লাসের মধ্যে গিয়ে দেখি যে ইন্টারফেস যখন আমি ইমপ্লিমেন্ট করতেছি, তখন যখন আমি অল ইমপ্লিমেন্ট মেথড দিব, তখন আমার দুটো মেথডই চলে আসলো। এখন আপনি সাপোজ বললেন যে আমি ইন্টারফেসের মধ্যে একটা ফাইনাল মেথড লিখে রাখতে চাই, ঠিক আছে, যে মেথডটা কোনো সময় ওভাররাইড করতে হবে না, ওই জিনিসটা কিভাবে লিখবো? আপনার ডিফল্ট নামে একটা কিওয়ার্ড আছে, ডিফল্টের পরে আপনি যেই মেথড ডাটা টাইপ দিচ্ছেন, লাইক ভয়েড দিলাম, আমি ভয়েড প্রিন্ট নামে একটা মেথড প্রিন্ট করব। সো এই মেথডটা আপনি যখন কোনো ক্লাসে ইন্টারফেসটা এক্সটেন্ড করবেন, সো ওইখানে আপনি এই মেথডটাকে ওভাররাইড করতে পারবেনও না এবং ওভাররাইড করতে হবেও না। দিস ইজ এ প্রিন্ট মেথড, ঠিক আছে। সো ডিফল্ট কিওয়ার্ড ইউজ করে আপনি যে মেথডটা করবেন, যেটা আমি এখানে আরেকটা মেথড দিই প্রিন্ট 1 নামে, প্রিন্ট 2 নামে, প্রিন্ট 2 মেথডটাও আপনার কোনো সময় আপনি ওভাররাইড করতে পারবেন না। এই মেথডের বডিটা অলরেডি ডিফাইন আছে ইন্টারফেসের মধ্যে। ইউটিউবে আমার ভিডিওগুলো দেখার জন্য সার্চ বক্সের মধ্যে সাইফ রিয়াদ লিখে সার্চ করবেন, এরপরে আমার চ্যানেল চলে আসবে। তো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং এই বেল বাটনে প্রেস করবেন, তাহলে হচ্ছে আমার লেটেস্ট ভিডিওর সাথে আপনারা আপ টু ডেট থাকবেন।